রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বেই আমরা জেনেছি যে রামচন্দ্র শোকের জন্য 4 দিন রাজকার্য করতে পারেননি, সেই জন্য তিনি খুব অনুতপ্ত। লক্ষ্মণকে বললেন যে লক্ষ্মণ, আমি তো 4 দিন কাজকর্ম করতে পারিনি, কোনো রাজকার্য করতে পারিনি, কিন্তু তুমি তো আমার বন্ধুর মতন আমার পাশে আছো, তুমি এক কাজ করো, তুমি প্রজা, পুরোহিত, মন্ত্রী আরো যারা যারা আমার সঙ্গে দেখা করতে আসতে চান ডাকো তাদের। কারণ আমি তো রাজা, আমার রোজ এই রাজকার্য, রাজসভায় বসা, বিভিন্ন কাজ করা, এগুলো আমার কর্তব্য। আমি যদি যথাবিহিত আমার কর্তব্য না করি তাহলে আমি নরকে পতিত হব। খুব ভয় রামের, অপবাদ আর অভিশাপের ভয়। তিনি জানেন আগে আগে কি কাণ্ড হয়েছিল সমস্ত রাজাদের, সেই সব গল্প তিনি লক্ষ্মণকে বলবেন। জেনেছি আমরা আগের পর্বেই বলেছি যে নৃগ, নিমি, উর্বশী, পুরুরবা, বশিষ্ঠ, যজাতি এদের সব কাহিনী রামচন্দ্র এবার লক্ষ্মণকে বলবেন। প্রথমে তিনি শুরু করলেন কার গল্প না, পুরাকালে নৃগ নামে এক মহাযশা রাজা ছিলেন। তিনি পুষ্কর তীর্থে ব্রাহ্মণদের সবৎসা স্বর্ণ বিভূষিতা 1 কোটি ধেনু দান করেছিলেন। মানে বাছুর সহ সোনার অলংকার পরানো 1 কোটি গরু রাজা নৃগ পুষ্কর তীর্থে ব্রাহ্মণদের দান করেছিলেন। সেই সমস্ত গরুর মধ্যে একজন উঞ্ছজীবী দরিদ্র ব্রাহ্মণের একটি সবৎসা ধেনু ছিল, মানে এক ব্রাহ্মণের গরুও তার মধ্যে ছিল। এইবার ব্রাহ্মণ সেই গরু খোঁজ করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে কঙ্খলে গিয়ে আরেকটা ব্রাহ্মণের ঘরের সেই তার গরুকে দেখতে পান। সে তো তার গরু দেখে চিনতে পেরেছে, তার বাছুরটা একদম রোগা হয়ে গেছে। এইবার 2 ব্রাহ্মণের মধ্যে তুমুল বচসা। এ বলছে এই গরুর মালিক আমি, বলছে এই গরুর মালিক আমি। এইবার তারা দুজনে মিলে রাজা নৃগর কাছে গেছেন বিচারের জন্য। এইবার অনেক দিন ধরে রাজা আসে না, রাজার দর্শন হয় না। তারা রাজদ্বারে অপেক্ষা করে করে দর্শন পেলেন না। তখন তারা রেগে গিয়ে অভিশাপ দিলেন যে তুমি বিচারকদের যে দর্শন দিলে না, এই যে আমরা বিচারের জন্য এসেছিলাম, বিচার পেলাম না, ফিরে গেলাম দীর্ঘদিন অপেক্ষার পর, তোমাকে অভিশাপ দিলাম যে তুমি ফ্রিকলাস রূপে, কাকলাস হয়ে আর কি, সকলের অদৃশ্য হয়ে বহু বছর গর্তের মধ্যে বাস করবে। বাসুদেব বিষ্ণু যখন মনুষ্য মূর্তিতে জন্মগ্রহণ করবেন তখন তুমি শাপমুক্ত হবে। তারপর সেই 2 ব্রাহ্মণ তৃতীয় এক ব্রাহ্মণকে ওই গরুটা দিয়ে দিলেন। ওরা দুজন কেউ নিলেন না, তৃতীয় এক ব্রাহ্মণকে সেই গরুটা দান করলেন। এবার লক্ষ্মণ রামকে প্রশ্ন করছেন যে এই 2 ব্রাহ্মণ এতটুকু অপরাধ, মানে শুধু কয়েকদিন অপেক্ষা করেছে, রাজার দেখা হয়নি, অল্প অপরাধের জন্য এমন একটা গরু শাপ দিলেন। তখন রাম বলছেন যে শাপগ্রস্ত রাজা তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন যে নারদ আর পর্বত, এই 2 ব্রাহ্মণ, ওই যে 2 ব্রাহ্মণ এসেছিলেন বিচার প্রার্থী হয়ে, তাদের নাম ছিল নারদ আর পর্বত। তার মন্ত্রীদের ডেকে নৃগ রাজা বলছেন যে এরা আমাকে অভিশাপ দিয়ে ব্রহ্মলোকে চলে গেছে।
তোমরা আমার পুত্র বসুকে রাজ্যে অভিষিক্ত করো, আর আমার থাকার জন্য শীত, গ্রীষ্ম, বর্ষাকালের উপযুক্ত 3টি ভালো দেখে গর্ত করিয়ে দাও বলে তিনি পুত্রকে রাজ্য দিয়ে গর্তে প্রবেশ করে অভিশাপ ভোগ করতে লাগলেন। এই হলো নৃগ রাজার শেষ পরিণতি। লক্ষণের অনুরোধে রাম আরেকটা আশ্চর্য কথা বললেন, আরেকটি আশ্চর্য কাহিনী। কি কাহিনী? না, ইক্ষ্বাকুর পুত্রগণের মধ্যে যিনি দ্বাদশ মানে 12th, ইক্ষ্বাকুর 12 নম্বর সন্তান, তার নাম ছিল নিমি। তিনি মহর্ষি গৌতমের আশ্রমের কাছে বৈজয়ন্ত নামে একটি নগরী স্থাপন করেন, অর্থাৎ একটা সিটি তিনি বানালেন। সেখানে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন, করে রাজর্ষি নিমি তার বাবা ইক্ষ্বাকুকে আমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করলো বাবাকে, প্রথমে বশিষ্ঠকে, তারপর অত্রি, অঙ্গিরা ও ভৃগুকে যাজকত্বে বরণ করলেন। যজ্ঞের তো যাজক লাগে। এই অত্রি, অঙ্গিরা আর ভৃগু আর বশিষ্ঠ, এই 4 জনকে দিয়ে তিনি যজ্ঞ করাবেন বলে তাদেরকে ডাকলেন, যাজকত্বে বরণ করলেন। বশিষ্ঠ বললেন যে দেখো, আমি তো এর আগেই ইন্দ্রের যজ্ঞে অলরেডি আর কি এনগেজড, বৃত হয়েছি। যজ্ঞটা শেষ হোক, তুমি সেই পর্যন্ত অপেক্ষা করো, কারণ একটা যজ্ঞ শেষ না করে তো আমি আরেকটায় আসতে পারবো না। নিমি অপেক্ষা করলেন না, তিনি মহর্ষি গৌতমকে সেই যজ্ঞের ভার দিলেন। ইন্দ্রের যজ্ঞ শেষ করে বশিষ্ঠ এসে দেখছে যে গৌতম হোম করছে। বশিষ্ঠ তো রেগে গেল, রেগে গিয়ে নিমির দর্শনের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। রাজর্ষি নিমি তখন ঘুমোচ্ছেন, গভীর নিদ্রায় মগ্ন। বশিষ্ঠ অভিশাপ দিলেন যে রাজা, তুমি আমাকে অবজ্ঞা করে অন্যকে বরণ করেছ, এই জন্য তোমার মৃত্যু হবে। তখন নিমি জেগে পড়লেন, জেগে গিয়ে বললেন যে দেখুন, আমি তো ঘুমোচ্ছিলাম, আপনি এসেছেন তাও আমি জানতে পারিনি, আপনি বিনা দোষে আমাকে শাপ দিচ্ছেন। ব্রহ্মর্ষি, আপনারও মৃত্যু হবে, কিন্তু আপনার দেহ বহুকাল অবিকৃত থাকবে। পরস্পর সাপ সাপান্ত করে নিমি আর বশিষ্ঠ দুজনে দেহত্যাগ করে বায়ুভূত হলেন, অর্থাৎ মিশে গেলেন বায়ুতে। এইবার বশিষ্ঠ ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ভগবান, দেহহীনের মহা দুঃখ, তার সব কাজ তার সঙ্গে চলে যায়, আপনি প্রসন্ন হয়ে আমাকে আরেকবার দেহ দিন, দেহ ছাড়া তো কেউ কাজ করতে পারি না। তাই তিনি ব্রহ্মাকে গিয়ে বললেন, ভগবান, আমার পুনর্বার দেহ দিন। ব্রহ্মা বললেন, তুমি মিত্রবরুণের নিক্ষিপ্ত তেজে প্রবেশ করো, তাতে তুমি অজনিজ দেহ পাবে। বশিষ্ঠ তখনই বরুণালয়ে গেলেন, মিত্রদেব সেখানে ছিলেন। সেই সময়ে বরুণ উর্বশীকে কামনা করেছিলেন। উর্বশী হাত জোর করে বললেন, দেখুন, মিত্র আমাকে আগেই কামনা করেছেন, আগেই আমাকে অনুরোধ করেছেন, জানিয়েছেন। বরুণ বললেন যে ঠিক আছে, তাহলে আমি এই কুম্ভেই আমার তেজ ত্যাগ করব। উর্বশী বললেন, তাই করুন, আমার হৃদয় আপনারই, কেবল দেহ মিত্রের, যেহেতু আমি কথা দিয়েছি দেহকে, আমি তো কিছু করতে পারবো না। বরুণ তখন কুম্ভের মধ্যে তার জ্বলন্ত অগ্নির মতো তেজ ত্যাগ করলেন। উর্বশী মিত্রের কাছে গেলেন। মিত্র তো সব জানতে পেরেছে, খুব রেগে গেছে। বলছে, কি আপনার হৃদয় আপনার, আমার হৃদয় আপনার, তুমি বলেছো বলে তুমি আমার কাছে এলে? দুষ্টচারিণী, আমি তোমাকে আগেই নিমন্ত্রণ করেছিলাম যে তুমি আমার কাছে আসবে, তা নয়, এত কিছু জানা সত্ত্বেও তুমি আরেকজন পতি বরণ করেছো। এমন দুষ্কর্ম যখন তুমি করেছো, তখন তোমাকে কিছুকালের জন্য মনুষ্যলোকে গিয়ে থাকতে হবে। তুমি যাও, বুধের পুত্র কাশীরাজ পুরুরবার কাছে তুমি যাও, তিনি তোমার ভর্তা হবেন, অর্থাৎ তিনি তোমাকে গ্রহণ করবেন। শাপগ্রস্ত হয়ে উর্বশী প্রতিষ্ঠানপুরে পুরুরবার কাছে গেলেন। আয়ু নামে তাদের এক পুত্র হয়। আয়ুর পুত্র নহুষ। বৃত্রাসুরকে বজ্রাঘাত করে ইন্দ্র যখন শ্রান্ত হয়ে পড়েছেন, তখন নহুষ বহু বছর ইন্দ্রত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ ইন্দ্রের সিংহাসনে বসে তিনি স্বর্গলোক পরিচালনা করেছিলেন। আমার ধারণা ইন্দ্রত্ব একটি পদ, এবং সেই পদে কখনো না কখনো দেবতাদের মধ্যে কেউ থাকে, তিনি পরিচালনা করেন স্বর্গপুরী। সেই নহুষ একবার এই সময়তে বৃত্রাসুরকে বজ্রাঘাত করে ইন্দ্র তখন খুব শ্রান্ত, সেই সময় নহুষ
বহু সহস্র বছর ইন্দ্রত্ব করেছিলেন, মানে ইন্দ্রের জায়গায় ইন্দ্রের ভূমিকা পালন করেছিলেন। আর এদিকে সাপ ক্ষয় হলো। সাপ ক্ষয় হওয়ার পর উর্বশী আবার ইন্দ্রলোকে ফিরে যান। লক্ষ্মণ তখন রামকে জিজ্ঞাসা করছেন, বশিষ্ঠ আর নিমি এরা কি করে আবার দেহ লাভ করল? তখন রাম বললেন, যে কুম্ভে বরুণ তার তেজ নিক্ষেপ করেন তাতে তো মিত্রেরও তেজ ছিল। সেই কুম্ভ থেকে প্রথমে অগস্ত্য উৎপন্ন হয়ে মিত্রকে বললেন, আমি কেবল তোমার পুত্র নই। এই বলে তিনি চলে গেলেন। কিছুকাল পরে কুম্ভস্থ মিত্র বরুণের তেজ থেকে বশিষ্ঠ উৎপন্ন হলেন। রাজা ইক্ষ্বাকু তখন তাকে কুলগুরু রূপে বরণ করলেন। নিমের মৃত্যুর পর তার দেহ সযত্নে রক্ষা করেছিলেন ঋষিরা। গন্ধ মালায় সমস্ত দিয়ে সাজিয়ে সযত্নে রক্ষা করে ঋষিগণ যজ্ঞ করতে লাগলেন। যজ্ঞ শেষ হলে ভৃগু বললেন, মহারাজ, আমি তুষ্ট হয়েছি, তোমার দেহে চেতনা সঞ্চার করব। দেবতারা প্রীত হয়ে বললেন, রাজর্ষি, তুমি বর প্রার্থনা করো, তোমার চেতনা কোথায় রাখবো? নিমে উত্তর দিলেন, সর্বভূতের নেত্রে আমাকে রাখো। দেবতারা বললেন, তাই হবে, তুমি বায়ুভূত হয়ে সর্বভূতের নেত্রে বিচরণ করবে। তোমার অধিষ্ঠানের ফলে সকলের চক্ষু বিশ্রামের জন্য মুহুর্মুহু নিমেষ প্রাপ্ত হবে। মানে এই যে আমরা চোখের পলক ফেলি চোখের বিশ্রামের জন্য, এই হলো নিমেষ। নিমি থেকে নিমেষ প্রাপ্ত হয়েছে, সকলের চোখে তিনি আছেন। তারপর ঋষিগণ নিমির দেহ অরণির ন্যায় মন্থন করতে লাগলেন। তার ফলে মহাতপা মিথি জন্মগ্রহণ করলেন। মথনের ফলে তিনি উৎপন্ন হয়েছিলেন, সেই জন্য তার নাম মিথি। আর জনন থেকে তার অপর নাম জনক। বিচেতন দেহ থেকে উৎপন্ন, সেই জন্য তার আর এক নাম বৈদেহ। আমরা বুঝতেই পাচ্ছি তিনি কে। তিনি হলেন রাজা জনক। জনকের জন্মের উপাখ্যান আমরা শুনলাম। লক্ষ্মণ জিজ্ঞাসা করলেন, নিমি ক্ষত্রিয় বীর, তিনি যজ্ঞে দীক্ষিত ছিলেন, তথাপি বশিষ্ঠকে তিনি ক্ষমা করলেন না কেন? রাম বললেন, মানুষের ক্ষমা গুণ সর্বত্র দেখা যায় না। সত্যগুণ অবলম্বন করে যজাতি যে রূপ দুঃসহ ক্রোধ নিবৃত্ত করেছিলেন, এইবার তোমাকে আমি সেই গল্প বলব। ক্ষত্রিয়ের যে গুণ, সেই গুণ তো আর সাত্ত্বিক গুণ সব ক্ষত্রিয়ের হয় না, কিন্তু যজাতির সেই গুণ ছিল, সেই সত্যগুণের অধিকারী ছিলেন। সত্যগুণের অধিকারী ক্ষত্রিয়েরা হন না। সত্যগুণ ব্রাহ্মণদের গুণ, ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে হয়। তখন তো সেইভাবে শুধু পইতে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এরকম হতো না, নখানা গুণ অর্জন করতে হতো। তার মধ্যে একটি গুণ হলো ক্ষমা। সুতরাং যে কোনো উচ্চ মার্গের মানুষ যারা এইরকম বিরাট গুণের অধিকারী হন, বীর হন, তাদের মধ্যে ক্ষমাগুণ দেখা যায়। যে বশিষ্ঠ তো ঋষি ছিলেন, ঋষির কেন ক্ষমাগুণ থাকবে না? নিমি, তিনিও তো এত বড় একজন বড় মাপের মানুষ হিসেবে আমরা নিমিকে পাই, তার তো ক্ষমাগুণ থাকবে। সেটাই লক্ষ্মণ বলছেন যে কেন ক্ষমা করলেন না তিনি বশিষ্ঠকে। এইবার সেই জন্য সত্যগুণের অধিকারী হতে গেলে কিরকম হতে হয় সেই কাহিনী শোনাচ্ছেন রাম লক্ষ্মণকে। কার কাহিনী? যজাতির কাহিনী। নহুষ পুত্র রাজা যজাতির দুই রূপবতী ভার্যা ছিল। দুটি বউ ছিল যজাতির। দুটি বউ, একজন দিতির পৌত্রী অর্থাৎ দিতির নাতনি বৃষপর্বার মেয়ে শর্মিষ্ঠা, তিনি রাজার আদরিণী ছিলেন। আরেকজন ছিলেন দেবযানী, তিনি রাজার প্রিয়া ছিলেন না। শর্মিষ্ঠা ছিলেন রাজার আদরিণী। শর্মিষ্ঠার ছেলে পুরু, যিনি নিজের গুণে, আর যেহেতু তার মা রাজার প্রিয় পাত্র ছিলেন, সুতরাং তিনিও রাজার প্রিয় পাত্র হবেন, এটাই স্বাভাবিক। আর দেবযানীর ছেলে, তার নাম ছিল যদু। দেবযানী তো রাজার প্রিয় ছিলেন না। একদিন দেবযানীর ছেলে তার মাকে বললেন যে তুমি শুক্রাচার্যের কন্যা, শুক্রাচার্যের কুলে তুমি জন্মেছো, ভার্গব শুক্রাচার্যের কুলে তুমি জন্মেছো, তাও তোমাকে এই এত দুঃসহ দুঃখ অপমান সইতে হচ্ছে। চলো
তুমি আর আমি দুজনে মিলে আগুনে প্রবেশ করি। তুমি এই কষ্ট সইতে পারলেও আমি সইব না, আমি মরব। ছেলের কথা শুনে খুব কষ্ট হলো দেবযানীর। তিনি তার বাবাকে স্মরণ করলেন, শুক্রাচার্যকে স্মরণ করলেন। শুক্রাচার্য এলেন, আসাতে তিনি দেবযানী তার নিজের দুঃখের কথা জানালেন যে দেখুন, এরকম রাজা আমাকে একদমই পছন্দ করেন না, আমাকে কথায় কথায় অপমান করেন। তা আমি এতকালে এ দুঃখ সহ্য করেছি, কিন্তু এখন আমার ছেলে আর এটা সহ্য করতে চাইছে না। সে বলছে সে আগুনে প্রবেশ করে মরবে, আমাকেও বলছে তুমি চল। এইবার এই কথা শুনে তো ভার্গব ভীষণ, শুক্রাচার্য ভীষণ রেগে গেলেন, যযাতিকে অভিশাপ দিলেন যে তুমি আমার মেয়ের সঙ্গে এইরকম কাণ্ড করেছো, তুমি জরা তোমাকে গ্রাস করবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, জরায় জীর্ণ হবে, তোমার সমস্ত অঙ্গ শিথিল হবে, যেভাবে বৃদ্ধ হলে মানুষের হয়। এই বলে তিনি দেবযানীকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। জরাগ্রস্ত হয়ে গেলেন তো যযাতি। এইবার তিনি আবার তার পুত্রকেই বলছেন, ওই যদুকেই বলছেন যে পুত্র, তুমি তো এত কিছু জানো, তুমি ধর্মজ্ঞ, তুমি আমার এই জরা গ্রহণ করো। আমার এখনো ভোগ লালসা রয়েছে, আমি এখনো তৃপ্ত হইনি, আমার ভোগ লালসা তৃপ্ত হয়ে যাক, তখন আমি তোমার কাছ থেকে জরা ফিরিয়ে নেব। যদু বললেন যে দেখুন, আমাকে তো আপনি পছন্দ করেন না, আমার মাকেও নয়, পুরুকে আপনি এত পছন্দ করেন, আপনার প্রিয় পুত্র, তাকেই দিন জরা। তিনি যখন আপনার প্রিয়, তাহলে নিশ্চয়ই তিনি নেবেন। আপনি তো এতকাল আমাকে সরিয়েই রেখেছেন, দূরে দূরে রেখেছেন, যাকে আপনি নিয়ে এত আদর করেন, ভালোবাসেন, একসঙ্গে খাবার খান, সেই আপনার জরা নিক। তখন যযাতি পুরুকে অনুরোধ করলেন। পুরু কিন্তু সত্যিই বাবাকে ভালোবাসতেন। পুরু সঙ্গে সঙ্গে হাত জোর করে বললেন যে আমি ধন্য, আপনার আজ্ঞা পালন করতে আমি প্রস্তুত। পুরুর দেহে জরা সংক্রামিত হলো, পুরু বৃদ্ধ হলেন। যযাতি আবার যৌবন পেয়ে গেল, বহু বছর তিনি রাজ্য পালন করতে থাকলেন। তারপর 1000 বছর বাদে তিনি এলেন। এসে তিনি পুরুকে বললেন যে পুত্র, তোমাকে তো আমি জরা দিয়েছিলাম, এবার দাও, আমাকে তুমি ফিরিয়ে দাও। আমার আজ্ঞা পালনের জন্য তোমার প্রতি আমি খুব প্রীত হয়েছি, এবার আমি তোমাকে রাজ্যে অভিষিক্ত করব। যযাতি তখন যদুকে বললেন যে তুমি পিতার অপমান করেছ, তুমি ক্ষত্রিয় রূপী রাক্ষস, তোমার সন্তানরা দুর্বিনীত রাক্ষস হবে, তারা চন্দ্রবংশের রাজপদ পাবে না। এই বলে তিনি পুরুকে রাজ্য দিয়ে বানপ্রস্থ আশ্রমে চলে গেলেন। সংসার আশ্রমের পর বানপ্রস্থ। তারপর বহুকাল বাদে যযাতি স্বর্গে গেলেন। পুরু কাশী রাজ্যে প্রতিষ্ঠানপুরে ধর্মানুসারে রাজ্য পালন করতে লাগলেন। আর যদু কি করলেন? যদু দুর্গম ক্রৌঞ্চ বনে চলে গেলেন আর বহু সহস্র রাক্ষসের জন্ম দিলেন। এই কথা শেষ করে রাম বললেন, নিমি বশিষ্ঠকে ক্ষমা করেননি, কিন্তু যযাতি ভার্গবের শাপ ক্ষত্র ধর্ম অনুসারে ধারণ করেছিলেন। আমি সমস্ত যারা আমার কাছে কাজে এসেছেন তাদের প্রত্যেককে দর্শন দেব, রাজা নৃগের অপরাধ যেন আমার না হয়। রামচন্দ্র অলওয়েজ বি পারফেক্ট। যা ভুল বলে সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে সেই রকম কোনো কাজ আমি করব না। মৃগের উদাহরণ দিয়ে বললেন যে মৃগ এই অপরাধ করেছিলেন, আমার যেন সেই অপরাধ না হয়। অর্থাৎ তিনি সব দর্শন প্রার্থীদের সঙ্গে কথা বলবেন, আমাকে যেন অভিশাপ দিতে না। এইবার সকালবেলা ধর্মাসনে বসে আছেন রামচন্দ্র। বশিষ্ঠ আরো সমস্ত মন্ত্রীদের দ্বারা পরিবৃত হয়ে সবাইকে নিয়ে তিনি রাজকার্য করতে লাগলেন। লক্ষণকে বললেন, লক্ষণ ডেকে আনো, কারা কারা আছে। লক্ষণ গিয়ে দেখলেন যে কেউ নেই। লক্ষণ এসে বললেন, আজ কোনো বিচার প্রার্থী নেই। রামরাজ্য, সেখানে কোনো আদি ব্যাধি ছিল না, প্রচুর ফসল, সবকিছু পাওয়া যায়, কেউ অকালে মরে না, কেউ আসেনি। এটা শুনে রামচন্দ্র ভীষণ সুখী হলেন, প্রসন্ন মনে বললেন যে তার মানে একজন প্রজাদের মনেও কোনো ক্ষোভ নেই, কারো বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই, সকলেই সুখী আছে, খুব খুশি রামচন্দ্র। তাও তিনি বললেন লক্ষণকে যে লক্ষণ, তবু তুমি একবার দেখে এসো। লক্ষণ তখন দরজার কাছে গিয়ে দেখলেন যে একটা কুকুর বারবার ডাকছে।
লক্ষণ সেই কুকুরকে দিয়ে বললেন, তোমার কি প্রয়োজন? যদি কিছু বক্তব্য থাকে তো মহারাজকে জানাও, চলো। তখন সেই বিচার প্রার্থী কুকুরকে লক্ষণ নিয়ে এলেন রামের কাছে। কুকুর বললেন যে, হে রাম, আমরা সকল প্রাণীর অধম, আমরা তো কোথাও যাওয়ার যোগ্য নই, কিন্তু আপনি আমাকে এখানে আসার অধিকার দিয়েছেন, এই জন্য তো ভীষণ কৃতজ্ঞ। এটা বলে কুকুর বলছেন যে কি হয়েছে তার মাথায়। রামচন্দ্র দেখতে পাচ্ছেন যে মাথায় প্রচন্ড একটা ক্ষত। রাম তখন বলছেন যে তুমি বলো, নির্ভয়ে বলো, তোমার কি হয়েছে, কি কষ্ট। তখন কুকুরটি বললেন যে সর্বার্থ সিদ্ধ নামে এক ব্রাহ্মণ অকারণে আমার মাথায় আঘাত করেছে, আপনি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। রামের আজ্ঞায় দ্বারপাল সেই ব্রাহ্মণকে ডেকে আনলো। রাম তখন বললেন যে তুমি কোন অপরাধে কুকুরটাকে মেরেছো, বল। তখন ওই ব্রাহ্মণ সর্বার্থ সিদ্ধ বলছেন যে আমি ভিক্ষে করছিলাম, আমার খুব খিদে পেয়েছে, আমি ঘুরে ঘুরে ভিক্ষে করছি। এই কুকুরকে আমি বারবার বলছি যে সরে যাও, সরে যাও, সে কিছুতেই সরে না, পথ রোধ করে শুয়ে আছে, বারবার যাও যাও বললে যাচ্ছে না, সেই জন্যই আমি একে ঠেঙিয়েছি, মেরেছি, বাধ্য হয়েই আমি মেরেছি। তবুও আমি অন্যায় তো করেছি বটেই, ঠিক আছে, আমি অপরাধী, আমার শাস্তি দিন, রাজদণ্ড পেলে আর নরক পায় থাকবে না। রাম তখন সবাই যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করলেন। ঋষিরা তখন বললেন যে যদি শাস্ত্র তুমি মানো, শাস্ত্র মতে ব্রাহ্মণকে কিন্তু দণ্ড দেওয়া উচিত নয়। ব্রাহ্মণ সবার উপরে সেই সময় মানা হতো, ব্রাহ্মণকে ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয় সে দণ্ড দিতে পারে না। তখন কুকুর বলছে যে আপনি তো আমাকে ডেকে এনেছেন, আমার প্রতি তুষ্ট হয়ে যদি থাকেন তাহলে আমার ইচ্ছা পূরণ করুন, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার ইচ্ছা পূরণ করবেন, প্রতিশ্রুতি তাহলে রক্ষা করুন। তখন কি বলছে, সুবিচার করার জন্য কি চাই না কালঞ্জরের কুলপতি করে দিন। কালঞ্জর মানে হচ্ছে, কালঞ্জর একটা নগর, একটা শহর, কালিঞ্জর নগর। রাম তখন কুকুরের ইচ্ছা পূরণ করলেন। কুলপতি, কালিঞ্জর নগরের কুলপতি মানে আর কি, তিনি গোষ্ঠীর অধিপতি করে দিলেন। কুলপতি মানে হচ্ছে যে 10,000 মুনি ঋষির ভরণ পোষণের, অধ্যাপনার সমস্ত দায়িত্ব যিনি নেন, সন্ন্যাসী গোষ্ঠীর, তিনি হলেন কুলপতি। কুকুরের ইচ্ছা অনুসারে কালিঞ্জর নগরের কুলপতি করে দিলেন ব্রাহ্মণকে। সর্বার্থ সিদ্ধ খুশি মনে হাতে পিঠে চেপে চলে গেলেন। রামের সচিবরা তো অবাক, রামের মন্ত্রী সবাই অবাক হয়ে গেল। সবাই বলছে আরে এ তো উল্টে সাপে বর হলো, তো শাস্তির বদলে পুরস্কার পেল। তখন রাম বলছে যে ওই কুকুর সব জানে। কিরকম? রাম তখন বললেন যে তুমি বলো তো। তখন কুকুর বলছে যে আমি আগে কালিঞ্জরে কুলপতি ছিলাম, আমি সযত্নে দেবতার ব্রাহ্মণদের সেবা করতাম, সকলের উপকার করতাম, সবার খাওয়া শেষ হলে খেতাম, সবার সম্পত্তি সাধারণের সঙ্গে ভোগ করতাম। এই কুলপতির যে ক্ষমতা, এই ক্ষমতা ভোগ করে আমার মধ্যে অহংকার দানা বাঁধে, অহংকার দানা বেঁধেছিল বলেই তার ফলে আমার আজকে এই কুকুর জন্ম, এই পতন, এই ঘোর নীচ দশা হয়েছিল। আমি অধিপতি হয়েছি, আমি সকলের অধিপতি, এই দম্ভের জন্য আমার এই পতন হয়েছে। এইবার ওই যে ব্রাহ্মণ যে ভিক্ষে করে খায়, কিন্তু তার মধ্যে ব্রাহ্মণত্বের যে ক্ষমার যে গুণ সেটি নেই, তিনি রাগী, তিনি নৃশংস, তিনি অধার্মিক। এই মানুষকে যখন কোনো উচ্চ পদ দেওয়া হবে, সে কুলপতি যখন হবে, তখন তো এইগুলো তার আরো ফ্লারিশ করবে, সে আরো রাগী হবে, সে আরো ক্ষমতার অপব্যবহার করবে। তার ফলে কি হবে? 49 পুরুষ নরকে পতিত হবে, তার আরো স্খলন হবে। অর্থাৎ যদি তুমি কারোর সর্বনাশ চাও, তাহলে তাকে একটা উচ্চ পদে বিশাল ক্ষমতা অধিকারী করে দাও। খুব একটা বড় ক্ষমতার অধিকারী যখন কেউ হয়ে যাবে, তার ফলে সে আত্মজ্ঞান তার লোপ পাবে, সে আরো অধার্মিক আরো অধার্মিক হবে, আরো তার পতন হবে। কোনো অবস্থাতেই যে এই উচ্চ পদে যে যাবে না,
তার মানে তার লোভ নেই, সে ধার্মিক, তার পতন সম্ভব নয়। কিন্তু লোভ করে সে যখন ওই পদটি নেবে তখন তার পতন অনিবার্য। যদি কোনো লোককে তার খারাপ করতে, তার খারাপ করতে ইচ্ছা হয়, তবে তাকে কুলপতি মানে তাকে একটা বড় কোনো পোস্টে দিয়ে দাও, কোনো একটা বড় কোনো জায়গায় পাঠিয়ে দাও, যেখানে তার অনেক ক্ষমতা হবে, অনেক তার অধীনস্থ লোক সে পাবে, তার অনেক ক্ষমতা, অনেক টাকা কড়ি, সেই জায়গায় তাকে তুলে দাও, তাহলেই তার পতন অনিবার্য। কারণ অধিক ক্ষমতা, অধিক ধনরত্ন মানুষকে মোহগ্রস্ত, অন্ধ এবং বিভিন্ন রকমের খারাপ কাজ করতে উদ্যত করে। সহজে করা যায়, যার প্রচুর ক্ষমতা আছে, যার অনেক টাকা পয়সা আছে, সে সহজে খারাপ কাজ করবে এবং সে তত তার পতন হবে। এইভাবে কুকুর রামের কাছে বিচার প্রার্থী হয়ে এলো এবং সে তার সঠিক বিচারের আবেদন জানালো রামকে। রাম বুঝতেই পেরেছিলেন যে কি হয়েছে। রামচন্দ্র তাকে বিচার পাইয়ে দিলেন। কুকুর বারাণসীতে চলে গেল রায় প্রবেশন করতে। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।